বন্ধুরা নমস্কার, যতনারায়ণ খুলুম খা। রাজ্য সরকার ছেড়ে কি তিপ্রামথার বেরিয়ে যাওয়া উচিত? বিজেপি কি তিপ্রামথাকে বেরিয়ে যেতে বলেছে? তিপ্রামথা এবং বিজেপির মধ্যে সম্পর্কটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে দুটো দলের পক্ষে আর একসাথে সরকারে থাকা অসম্ভব বলে মনে হচ্ছে। আমি আজকে যে প্রশ্নটা প্রথমে করেছি যে বেরিয়ে যাওয়া উচিত, আপনাদের কারো মনে হতে পারে উচিত কেন, বেরিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্ন কেন করলাম না। আমি পরিষ্কারভাবে বলছি বেরিয়ে যাওয়া উচিত, এইটাই আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হলো, ধরুন আপনি কোনো বাড়িতে গেলেন, সেই বাড়িতে বাড়ির মালিক বা বাড়ির কোনো সদস্য আপনাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলছে, আপনি তারপরে কি সেই বাড়িতে থাকবেন? অপমানিত হওয়ার পরে, সেই বাড়ির মানুষের দ্বারা লাঞ্ছিত বা অপমানিত হওয়ার পরে সেই বাড়িতে কি আপনি থাকবেন? রাজ্যে যে সরকারটা চলছে সেই সরকারটা কিন্তু আপনার জোটের সরকার, নাম জোটের হলেও বিজেপি এবং আইপিএফটি জোটের সরকার মূলত, বা যদি এককভাবে বলি তাহলে এটা বিজেপির সরকার। তিপ্রামথাকে পরে বিজেপি সেই সরকারে জায়গা দিয়েছে, সেই সরকারে তিপ্রামথাকে ঢুকতে দিয়েছে। এমন না যে ইলেকশনে তিপ্রামথা বিজেপি লড়াই করে একসাথে মিলে সরকার বানিয়েছে, তা না কিন্তু। তো সুতরাং যে বিজেপির তৈরি করা সরকার, সেই সরকার থেকে বিজেপি পরিষ্কারভাবে তিপ্রামথাকে বেরিয়ে যেতে বলছে, এবং রাজ্য সরকারের একজন মন্ত্রী যে কায়দায় হাত ছুঁড়ে তিপ্রামথাকে এক্ষুনি বেরিয়ে যেতে বলছে, সেইটা বলা মানে কি আপনাকে যে বাড়িতে গেছেন সেই বাড়ির কোনো সদস্য আপনাকে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন, এবং তারপরেও সমস্ত অপমান সহ্য করেও আপনি সেই বাড়িতে রয়েছেন। বিষয়টা এইরকম হয়ে যাচ্ছে না? কারোর মনে হতে পারে মন্ত্রী বলেছেন, এটা তো সরকারের মুখিয়া বলেননি, বা দলের প্রেসিডেন্ট বলেননি, বা কেউ একজন দেখলাম তিপ্রামথার সুপ্রিমো আপনার অনলাইনে এসে বলছেন যে অমিত শাহ তো বলেননি বা নরেন্দ্র মোদী বলেননি। এইটা কোনো যুক্তি হতে পারে কি? একেবারে কোনো যুক্তি হতে পারে না। কারণ হলো যে মন্ত্রী যখন বেরিয়ে যেতে বলছেন, তখন খেয়াল রাখতে হবে মন্ত্রী এটা পার্সোনাল ক্যাপাসিটিতে বলছেন, না অ্যাজ এ মিনিস্টার বলছেন, না অ্যাজ এ পার্টি লিডার বলছেন। মন্ত্রী যদি এটা পার্সোনাল ক্যাপাসিটিতে বলতেন, তাহলে দলের তরফ থেকে বলে দেওয়া হতো এটা ওনার ব্যক্তিগত অভিমত, এটা দলের অভিমত না। সরকার থেকে জানিয়ে দেওয়া হতো এটা ওনার ব্যক্তিগত অভিমত, এটা সরকারের অভিমত না। অর্থাৎ সরকারের তরফ থেকে বলা হয়নি, ব্যক্তিগতভাবে একজন মন্ত্রী তার ভাষণে আপনার এটা বলেছেন, এটা তার ব্যক্তিগত রায়, এটা সার্বিকভাবে দল এবং সরকারের রায় না। কিন্তু আমার ভিডিও যারা দেখছেন বা রাজ্যবাসী, কেউ কি বলতে পারবেন সরকারের তরফ থেকে অথবা দলের তরফ থেকে, মানে বিজেপির প্রদেশ শাখার তরফ থেকে বা সর্বভারতীয় শাখার তরফ থেকে, মানে দলের তরফ থেকে কোনো বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এটা মন্ত্রীর ব্যক্তিগত রায়, এটা দলের এবং সরকারের রায় না? জানানো হয়নি এখনো পর্যন্ত, যতটুকু আমি জানি। যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে কারেক্ট করে দেবেন যে কবে আপনার দল বা সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এটা মন্ত্রীর ব্যক্তিগত রায়। এবার কথা হলো যে তিপ্রামথার তরফ থেকে বহুবার হুমকি টুমকি দেওয়া হয়েছে সরকার ছেড়ে বেরিয়ে যাওয়া, তারা বেরোয়নি। আচ্ছা ঠিক আছে, এটা তাদের তরফ থেকে, তারা যখন মনে করবে তখন বেরিয়ে যাবে। কিন্তু এবার বোঝা গেল যে দলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা বেরিয়ে যাও, তোমাদের আর আমাদের সঙ্গে আর তোমাদের দরকার নাই। তোমরা যেহেতু আমাদের সঙ্গে আর ঠিকভাবে চলাফেরা করতে পারছো না, এবং তোমরা মনে করছো যে আমাদের এই জোট বা আমরা তোমাদের স্বার্থে কাজ করছি না, তাহলে তোমরা বেরিয়ে যাও। এটা পরিষ্কার একটা বার্তা। এই বার্তা পাওয়ার পর তিপ্রামথার জন্য এটা কি সম্মানের বিষয় এই সরকারে থাকা? এবার কথা হলো যে তিপ্রামথাকে বিজেপি এই রকম বার্তা কেন দিচ্ছে? কারোর মনে হতে পারে যে শুধুমাত্র এডিসি নির্বাচনের জন্যই, যেহেতু সামনে এডিসি নির্বাচনে তিপ্রামথা যাতে সরকারি সুযোগ ক্ষমতাটাকে আপনার কাজে লাগাতে না পারে, তাহলে তার জন্য বিজেপি বার্তা দিচ্ছে, ভাই তুমি সরকার থেকে বেরিয়ে যাও, শুধুমাত্র একটা অপোজিশন পার্টি হিসেবে লড়াই করো, তাহলে আর তোমার সঙ্গে সরকারি সুযোগ সুবিধাগুলি ওইভাবে থাকবে না, তাহলে দেখা যাবে লড়াই হবে কিরকম। এটা হলো একটা মনে হতে পারে আপনাদের। কিন্তু আরেকটা বিষয় তো রয়েছে, সেটা হলো কি, সেটা আমি ওই জোটের শুরু থেকে বলে আসছি
যে এই জোটকে না বিজেপির গ্রাসরুট লেভেলের কর্মীরা পছন্দ করেছে, না তিপ্রামথার গ্রাসরুট লেভেলের কর্মীরা পছন্দ করেছে। আজকে পর্যন্ত একটা নিশ্চিতভাবে এটা বলা যায় যে ত্রিপুরা রাজ্যের কোনো তিপ্রামথা কর্মী বিজেপির সঙ্গে জোটকে মন থেকে মেনে নেয়নি। উল্টো দিকে বিজেপির কোনো কর্মী বা কোনো কার্যকর্তা, কোনো সদস্য, কোনো সমর্থক এখনো পর্যন্ত তিপ্রামথাকে রাজ্য সরকারে মন থেকে মেনে নিতে পারেনি। তার কারণে দুটো দলের মধ্যে এখনো সাপে নেউলে সম্পর্ক, এবং অন গ্রাউন্ড এই সম্পর্ক কদিন পরে পরে দেখা যায় এ দেয় দৌড়ানি ওকে, ও দেয় দৌড়ানি একে। তবে দুজনের মধ্যে বেশিরভাগ দৌড়ানি বিজেপি খায় তিপ্রামথার হাতে। এই সম্পর্ক এই কারণে যে তাদের মধ্যে কোনো মিলন হয়নি, মনের কোনো সম্পর্ক হয়নি, পরস্পরের মধ্যে কোনো সম্মান বোধ তৈরি হয়নি, কোনো মর্যাদার সম্পর্ক তৈরি হয়নি। শুধুমাত্র বিজেপির জন্য এটা দরকার যে সরকারটা যাতে সংকটের মধ্যে না পারে, আর তিপ্রামথার জন্য এটা দরকার যে দুজন মন্ত্রী থাকলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, সরকার থেকে কিছু আপনার বেনিফিট পাওয়া যাবে। তো শুধুমাত্র স্বার্থের কারণে, মানে তাও বলা উচিত সংকীর্ণ স্বার্থের কারণে এই জোট তৈরি হয়েছে, এবং এই জোট কখনোই বৃহত্তর কোনো স্বার্থে তৈরি হয়নি, রাজ্যবাসীর স্বার্থের কারণে তৈরি হয়নি। তার কারণে এখনো পর্যন্ত এই রকম সম্পর্ক চলছে। এবার তিপ্রামথার সুপ্রিমোর তরফ থেকে যে ভিডিও বার্তায় যা বলা হয়েছে, আমার কাছে এটা কোনো যুক্তিপূর্ণ কথা বলে একেবারে মনে হয়নি। কারণ অমিত শাহকে নিজে বলবেন সব কথা, নরেন্দ্র মোদীকে নিজে বলবেন সব কথা, আর কোনো রাজ্যের বা কেন্দ্রের কোনো মন্ত্রী কি কেউ কি নিজে নিজে মন্ত্রী হতে পারেন নাকি? মন্ত্রী কি কোনো স্বতন্ত্র সত্তা নাকি? মন্ত্রীকে কেউ সিলেক্ট করলে কাউকে মন্ত্রী বানানোর জন্য রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে, এবং কাউকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দিতে হলেও রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করলে হয়ে যায়। আপনি মন্ত্রী হয়েছেন, আপনি ইচ্ছা করলে কি নিজে যতদিন চাইবেন ততদিন মন্ত্রী থাকতে পারবেন নাকি? আপনাকে যিনি পছন্দ করে মন্ত্রিসভায় নিয়ে এসেছেন, তিনি যতক্ষণ পর্যন্ত চাইবেন, তিনি যদি কোনোদিন ঘুম থেকে উঠে চোখ এরকম ডলতে ডলতে যদি মনে করেন অমুককে আর মন্ত্রিসভায় দরকার নাই, তাহলে সঙ্গে সঙ্গেই উনি একটা চিঠি পাঠিয়ে দেবেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল সেই চিঠিটার উপরে কোনো তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই, রাজ্যপাল সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে তারপর থেকে সরিয়ে দেবেন। এই রকম ব্যাপার তো। সুতরাং মন্ত্রী কারুর তার অ্যাপয়েন্টিং অথরিটির ওপরে নির্ভরশীল, মন্ত্রিত্ব। সেই অবস্থাতে মন্ত্রী কাউকে মন্ত্রিসভা থেকে, সরকার থেকে বেরিয়ে যাওয়ার কথা নিজে নিজে বলতে পারেন। আর নিজে নিজে যদি বলতে পারেন তাহলে ধরে নিতে হবে তাকে কেউ বলে দিয়েছেন, তাকে কেউ নির্দেশ দিয়েছেন, বা তাকে মানে তার আগে থেকে যদি সম্পর্ক কথা যদি নাও হয়ে থাকে, তার কথাকে বিশেষ কেউ সমর্থন করছেন, আর সমর্থন করছেন বলেই তার নিন্দাও করা হয়নি, সমালোচনাও করা হয়নি, এটা তার ব্যক্তিগত রায়, এই রকম কথাও বলা হয়নি, বিবৃতি দেওয়া হয়নি, এবং তাকে মন্ত্রিসভা থেকেও সরানো হয়নি। তার মানে এইটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের রায় হিসেবে মানুষ মনে করতে পারে, এবং সার্বিকভাবে নরেন্দ্র মোদী অমিত শাহের রায় এটা এরকমটা মনে হতে পারে। কারণ নরেন্দ্র মোদী অমিত শাহের নীতির বাইরে ত্রিপুরা রাজ্যের বিজেপি চলতে পারবে না, এটা সম্ভবই না একেবারেই। আর ত্রিপুরা রাজ্যের বিজেপির আপনার লাইনের বাইরে কোনো মন্ত্রী আপনার তার ব্যক্তিগতভাবে ইচ্ছা মতো চলতে পারবে না। তো সুতরাং সার্বিকভাবে এটা ধরে নেওয়া যায় যে সর্বভারতীয় বিজেপি দলের স্ট্যান্ড এটা, এবং রাজ্য সরকারের স্ট্যান্ড এটা। আর এই স্ট্যান্ডের কথাটাই মন্ত্রীর মুখ দিয়ে বেরিয়েছে। এই কারণে মানুষ যারা দেখেছে টিভির পর্দাতে মন্ত্রী যেভাবে বেরিয়ে যেতে বলছেন, সেটা দেখার পরে প্রত্যেকে মনে করেছে যে এইটা ত্রিপুরা রাজ্যের বিজেপির এবং সরকারের স্ট্যান্ড, এবং অনেকে মনে করেছিল যে এই বক্তব্যের পরে হয়তো অপমানিত হয়ে 1 সেকেন্ড দেরি না করে তিপ্রামথা সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করবে। কোনো যুক্তিতেই আর তারা সরকারের মধ্যে থাকবে না। হয়তো তারা বলে দিতে পারে যে হয় এই মন্ত্রীকে সরাও, না হয় আমরা বেরিয়ে যাব। মানে একটাই তাদের কাছে হয়তো শর্ত থাকতে পারে যে এই মন্ত্রী থাকলে আমরা থাকবো না, আর এই মন্ত্রী যদি থাকে তাহলে ধরে নিতে হবে এটা সরকারের রায়, সুতরাং আমরা বেরিয়ে যাব। এই কথা
তিপ্রামথার তরফ থেকে বলা হবে বলে অনেকে মনে করেছিল। তিপ্রামথার গ্রাসরুট লেভেলের কর্মীরা তো সেই দিনের অপেক্ষায় রয়েছে যেদিন তিপ্রামথা মন্ত্রিসভা থেকে বেরিয়ে বিরোধী দল, কারণ তারা বেরিয়ে গেলেই প্রধান বিরোধী দল হবে আবার। এখন তারা সরকারের শাসক দলে আছে, শাসন ক্ষমতা আছে, শরিক দল আছে। যেদিন তারা সরকার ছেড়ে বেরিয়ে যাবে সেদিন তারা কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল, এখন সিপিএম রাজ্যের প্রধান বিরোধী দল, তখন আবার তিপ্রামথা প্রধান বিরোধী দল হয়ে যাবে এবং বিরোধী দল নেতার মর্যাদা তিপ্রামথার আপনার নেতা পাবেন এবং তিনি কিন্তু তখনও ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক হিসাবে সুযোগ সুবিধা পাবেন। তাহলে এইটা তাদের জন্য অনেক বেশি সম্মানের। তখন তারা স্বতন্ত্রভাবে আন্দোলন করতে পারবে, মানুষ তাদের কথা বিশ্বাস করবে এবং আগামী নির্বাচনের আগে নিজের দলের যে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা, সেটা তারা অনেক দূর বাড়িয়ে নিতে পারবে। কিন্তু যদি তারা এর পরেও, এত বড় অপমানের পরেও তারা মন্ত্রিসভাতে থেকে যায়, তারা সরকারে থেকে যায়, তাহলে সাধারণ মানুষের কাছে এই বার্তা একেবারে প্রমাণিত হয়ে যাবে যে তারা শুধুমাত্র ভোগবিলাসিতার জন্য, শুধুমাত্র ক্ষমতার সঙ্গে মধ্যে টিকে থাকার জন্য, শুধুমাত্র ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থের জন্য তারা জোট করেছে এবং জোটে টিকে রয়েছে। এতে তারা অপমানকেও সহ্য করতে প্রস্তুত, তারা আত্মমর্যাদাকে পর্যন্ত আপনার বিলিয়ে দিয়েছে স্বার্থের জন্য। এটা কিন্তু এরপরে তাদের সমর্থকরাও কিন্তু মনে করতে বাধ্য হতে পারে। এ ব্যাপারটা নিয়ে ভেবেছেন আপনি কিছু? আমার কথাগুলোর সঙ্গে কি একমত হলে জানান, দ্বিমত হলেও জানান। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রসেনজিৎ চক্রবর্তী ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যত নন গুলম খাওয়া, সবাইকে নমস্কার।